সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 15ই এপ্রিল 2024 রোজ সোমবার। নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগরকৃষি অবস্থান করছে পিয়া ডেইরি ফার্মে। আর এই পিয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী মুলাডুলি সরৈকান্দি গ্রামে। আর এই পিয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থেকে আশরাফ ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে আছেন, অনলাইনের মাধ্যমে ভালো মানের গাভীগুলো ক্রয় বিক্রয় করে থাকে। তো বরাবর নয় আজকের প্রতিবেদনে দেখাবো খুব ভালো মানের ইন্ডিয়ান জার্সি, দেশের জার্সি এবং মশি অস্ট্রেলিয়ান, তারপরে হলস্টাইন ফিজিয়ান বাচ্চা সব ধরনের দুধের গাভী দেখাবো। যারা দুধের গ্যারান্টি সহকারে হলস্টাইনের ফিজিয়ানের পাশাপাশি জার্সি, শাহিওয়াল, বাহামা সব ধরনের গাভীগুলো এই পিয়া ডেইরিভাবে সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে ইচ্ছান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমিও ভালো আছি আল্লাহ তাআলার দোয়ায়। ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ভাই? ঈদ তো শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ ভালো ভাই। ভালো যাচ্ছে? জি। আচ্ছা, তো আপনি যখনই আসেন একদম কম দামে গাভী দেখান ভাই। জি ভাই, আমি কিনেও কম দামে, বিক্রিও করি কম দামে। কম দামে, জি। আচ্ছা আচ্ছা, তো শুরুতে নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন। আমার নামটা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন সরৈকান্দি গ্রাম। ঈশ্বরদী তো সবাই দেখতে পাচ্ছি, পাবনা জেলা ঈশ্বরদী সর্বোচ্চ খামারের অধিকারী, সর্বোচ্চ খামার, সব থেকে বেশি গাভী এখান থেকে উৎপাদন হয়। জি, এখান থেকে সারা বাংলাদেশে যায়। এখান থেকে সারা বাংলাদেশে মন করেন যে প্রচুর গাভী যায়। জি। আচ্ছা, দর্শকের যদি এখন কিন্তু ভাই অনেক প্রতারণা বেড়ে গেছে। যার গাভী নাই সে অন্য জায়গায় থেকে করে নিয়ে আসে করে, এগুলো দর্শকদের কিন্তু বুঝতে হবে, যে আত্মান চিনতে হবে, দেখে নিতে হবে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। দর্শকরা আসলে কি ভাই, যে যার গাভী নেই সেও প্রতিবেদন দেয়, ঠিক, কিন্তু সেটা দেখতে হইলে রাত 12টার সময় ফোন দিতে হবে। কারণ একজনের বাড়ি তো আর রাত 12টার সময় ডাকা সম্ভব না। আর নিজের থাকলে সে ওইটি দেখাইতে পারবে যে আমার গাভী আছে। একটা মনের মতো কথা বলছেন, আমার মনের মতো কথা বলছেন। রাত 12টার সময় তাকে ফোন দিয়ে দেখতে হবে তার গাভী আছে কিনা। আমি যে 3টা বা 5টা গাভী দিয়ে আমি প্রতিবেদন দিলাম, আমার এই 5টা গাভী আছে নাকি, আমাকে যখন রাত্রে 12টায় ফোন দিবে, আমি দেখাইতে না পারলে তাহলে তো আমার গাভী নাই। হ্যাঁ, নাকি? আর প্রত্যেকটা খামারেরই কিন্তু ঘরের সাথে খামার, ঘর থেকে বাইরে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগে। ঘর থেকে বের হইলেই খামার। এই যে খামারে দেখেন, তাই 1 মিনিট লাগলো। ঠিক আছে, আজ দেখাইতে না পারলে যখন নিজে না থাকবে আরেকজনের থাকবে, তখন কিন্তু কই যাই আরেক জায়গায় ডাকতে হবে। 12টার সময় ডাকা সম্ভব না, ডাকাও সম্ভব না, তাহলে সে দেখাইতে পারবে না। তাহলে এটা তো প্রতারণা হবেই। তাহলে দর্শকরা যারাই গাভী কিনে এটা যাচাই বাছাই করে কিনতে হবে ভাই, যে কার গাভী আছে আর কার নাই, এটা আগে যাচাই করতে হবে আর জানতে হবে। ঠিক আছে, কখনো লসও হবে না, প্রতারণা হবে না। আচ্ছা, ঠিক আছে। আজকে আশরাফ ভাই দেখলাম 1 নাম্বার 2 নাম্বার খুব সুন্দর সুন্দর গাভী দেখাইছেন, পরে এগুলো বাচ্চা সহ দুধের গাভী ভালো মানেরই দেখাইছেন। জি ভাই। আচ্ছা, তো এগুলো কি দুধের যে গ্যারান্টি গুলো দিবেন সবগুলো কি লিগ্যাল থাকবে? একদম ভাই, সবগুলো লিগ্যাল। এখন ঘটনা হচ্ছে ভাই, গাভী এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে 1-1.5 লিটার দুধ এমন তেমন হইতে পারে, তাই না? 18-19 হতেই 19-20 হতেই পারে। 20 বলে দেয় ভাই, 19 হইতে পারে বা 18.5 হইতে পারে, কিন্তু 15 হবে না, 18.5 হবে, কিন্তু আকাশ পাতাল সম্ভব হইতেই পারে এরকম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন ভাই। যে আমার নামটা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি ইউনিয়ন সরৈকান্দি গ্রাম। আপনি তো পিয়া ডেইরি ফার্মটি আমি পরিচালনা করি। মোবাইল নাম্বারটা জানিয়ে দেন ভাই। 01784-250-926। হোয়াটসঅ্যাপ সব আছে। এটা ভাই আশরাফ ভাই চলেন গরুগুলো এক এক করে দেয়, কথা বাড়াবো না, আগে চলেন দেখাই। আশরাফ ভাই সিরিয়ালের 1 নম্বরে একটা সুন্দর গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই। এটা কি জাতের গাভী? হলস্টাইন ফিজিয়ান জাতের গাভী। আচ্ছা, গাভীটা তো ভাই বড় সড়ই গাভী না? হাই বডির গাভী ভাই, দেখলে বুঝতে পারবে। আমরা হয়তো হাই বডি বলে দর্শকরা বলতে পারে যে ক্যামেরাতে বুঝতে পায় না, তবু হাই বডি বলে, কিন্তু সরজমিনে দেখলে বুঝতে পারবে আসলে। কিন্তু সরজমিনে আসলে কি এসব গরু তো ক্যামেরায় আটে না ভাই, একটা হাই বডির গরু, এসব গরু ক্যামেরায় ধরে না। এগুলা দেখতে হইলে সরজমিনে আসতে হবে। ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে এই গাভীগুলো কি। আচ্ছা, আমরা যতই বর্ণনা দেই না দর্শকদের কাছে হয়তো বলি যে আমরা বেশি কথা বলি, আসলে কিন্তু তা না। দর্শকরা জানেন যে যেটা যে বৈশিষ্ট্য, যেটার যে বর্ণনা, যেটা মাঝারি, যেটা বড়, সেটা কিন্তু আমরা সেটা বড়ই বলে থাকি, বড়টা মাঝারিটা মাঝারি বলে থাকি। জি। আচ্ছা, কারণ যদি সেটাই না বলি, যদি দর্শক এসে দেখে যে আমার কথার সাথে না মিল হয়, তাহলে লিবে না। তাহলে আমার যেটা সেটাই বলতে হবে। যেটা আমরা বললাম বিগ বডি, আসি দেখে মাঝারি বডি, তাহলে কিন্তু কখনো কিন্তু লিবে না। তাহলে আমার যেটা বিগ বডি সেটা বিগ বডি বলতে হবে, যেটা মাঝারো বডি সেটা মাঝারোই বলতে হবে। ঠিক আছে। আচ্ছা আশরাফ ভাই, যে আমরা গাভীটা দেখাচ্ছিলাম, দাঁতে কয়টা গাভীটার? এটা দাঁতে 4টা ভাই। 4 দাঁতের গাভী। কত নাম্বার বাচ্চা এবার? এটা প্রথম বাচ্চা দিবে ভাই। 4 দাঁতেরই প্রথম বাচ্চা? জি, হাই বডির একটা গাভী ভাই, দর্শক দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা তো সব গ্রামগঞ্জের গাভী? এটা জি ভাই, বাড়ি থেকে নেওয়া।
আমরাও তো মনে করেন যখন নেই 10 দিন দেখি শুনে যাচাই বাছাই করে তারপরে কিনি, কারণ আমরাও তো টাকা দিয়ে কিনি, আমারই টাকারও তো ব্যথা আছে, তাহলে যে কিনবে তারও টাকার ব্যথা আছে, তাহলে আমরা যখন কিনি তখন ভাই দেখে শুনে কিনি যাচাই বাছাই করে। কথা বলি, খামারিরা কখনো কিন্তু খারাপ জিনিস কেনে না, কারণ হচ্ছে কি যে যদি বিক্রি না হয় সেটা তো তার বাসায় থেকে যাবে। অবশ্যই ভাই, সেখানে যদি খারাপ জিনিস কেনে তাহলে আপনাকে বহন করতে হবে। সে কিন্তু দর্শকরা কখনোই খামারি ভাইরা খারাপ জিনিস কেনে না, তার ভিতরেও একটু কম বেশ হয়ে যায়, দর্শকরা একটু যাচাই বাছাই করে নিতে হবে। হ্যাঁ জি ভাই, যাচাই বাছাই করে নিতে হবে। আর আসলে কি কোনো খামারই না কেউ চায় না যে টাকা দিয়ে খারাপ জিনিস কিনো। হ্যাঁ, যখন সে একটা জিনিস কিনে সেই জিনিসটার কাছে 5 দিন 4 দিন যায় দেখে শুনে তারপরে কিন্তু কিনে একটা জিনিস। আশরাফ ভাই, গাভীটার প্রেগনেন্ট কত মাস? আর 20 দিন বাকি আছে ভাই। 20 দিন বাচ্চা দেওয়ার সময় আছে। এই অবস্থায় আশা করি যে কোনো প্রান্তে নিবে, কোনো রিস্ক নাই। না, কোনো রিস্ক নাই ভাই, নির্ভয় নিতে পারবে। নির্ভয় যে প্রান্তে নেক, বাংলাদেশে যে জায়গাতে নেক কোনো সমস্যাও নাই, কোনো ভয়ও নাই, একদম নির্ভয় নিতে পারবে। নির্ভয় নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। যে কোনো প্রান্তে। তো আপনাদের একটা ব্যবসা অভিজ্ঞতা আছে, যখন দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছেন, একটা দুধের একটা আইডিয়া দিবেন, যত প্রেগনেন্ট টাইপের আইডিয়া দেওয়া ঠিক না, তারপর একটা আইডিয়া দিয়ে দেন। আসলে ভাই মানুষ জিনিস যদি না চিনে তাহলে সমস্যা। জিনিস চিনতে হবে যে কোন গাভীটা দুধ হবে বা কোনটা হবে না। যে গাভীটা আমি আপনাকে দেখালাম এটা প্রথম বিয়ানে দুধ 20-এর উপরে থাকবে। প্রথম বিয়ে 20-এর উপরে দুধ থাকবে। গরুর চামড়াটা দেখছেন কত পাতলা, কাগজের মতন। ঠিক আছে, একদম একটা হাইব্রিডের গরু, কালারটাও মাশাআল্লাহ ছিল, কালারটাও কত সুন্দর। হাইব্রিডের গরু দর্শক দেখলেই বুঝতে পারবে যে এটা কি গরু। যে কোনো প্রান্তে নেবে রিক্স আছে কি ভাই? না, কোনো রিস্ক নাই ভাই। যত ভাই প্রথম প্রতিবেদনে দেখাচ্ছেন একটা ভালো সাইজের গাভী, দামটা একটু কম করে চাবেন। যত ঈদের আজকে পর ঈদের শেষ হয়ে গেছে সেক্ষেত্রে দামগুলো কম চাবেন, যাতে দর্শকরা গরুটা নিয়ে যায়। জি ভাই, আপনি তো আমার মেলা প্রতিবেদনই করছেন, আমার মেলা প্রতিবেদনই করছেন, কোনো জায়গা থেকে কোনো দেখছেন যে আপনি আমার হচ্ছে ব্যাক রিপোর্ট আপনার কাছে আইছে, কোনো ফোন দিছে? তো ভাই আমি তো সেইভাবে ব্যবসা করি না যে ব্যাক রিপোর্ট আসবে বা কেউ ফোন দিবে, আমি সেটা করি না ভাই। আমি জিনিস দিব ভালো, টাকা 2টা ধরে নেব, কিন্তু জিনিস দেবো সলিড। হ্যাঁ, দামটা সেভাবে চাবেন ভাই। এটার দাম পড়বে ভাই 3,20,000। 3,20,000 ভাই, একটু কমায় দেন। এখন যে ভাই নিক কিছুটা আর কি সুযোগ আছে, সুযোগ সুবিধা করে নিতে পারবে। সিরিয়ালে 1 নাম্বারটা কিন্তু একই রেটে কথা হবে না ভাই, দাম দরের সুযোগ আছে, কিছুটা সুযোগ আছে ভাই। তাই আশরাফ ভাই সাইড করে দেন। 2 নাম্বারটা দেখাই। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, 2 নাম্বার সিরিয়ালে ভাই। এটা একটু মাঝারি সাইজের গাভী কিন্তু ভাই। আশরাফ ভাই, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, মাঝারি সাইজের হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীর দাঁতে কয়টা আছে? এটা 2 দাঁত ভাই। 2 দাঁতের? জি, এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, তার মানে এটা প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট কত মাস? এটা 8.5 মাস ভাই। 8.5 মাসের মতো প্রেগনেন্ট আছে? জি। আচ্ছা, এখনো সময় কতদিন আছে আশরাফ ভাই এটার? 8.5 মাস ধরেন যে পড়ছে। জি। আর মন করেন যে 1.5 মাস, এখনো 1.5 মাস আছে, এখনো 1.5 মাস। তবে উলান পালান তো নাবানো ভাই শুরু করছে দেখতে পাচ্ছি আমরা। নাপছি ভাই, আর 15 দিন 20 দিন গেলে ও পালানলে হাঁটতে পারবে না। আচ্ছা, ওই নিচে ব্যান পাইপগুলো কি দেখছেন? জি, অনেক সুন্দর মোটা আছে। যেই নিক সরাসরি আপনার সাথে কথা বলে দাম দর করে নিতে পারবে। যেই নিক ভাই, আমার কথা হচ্ছে সে দেখবে, আমার সাথে কথা বলে, আমার ঠিকানা আছে, সে আসবে, নিজে দেখে শুনে নেবে। আমি এটাই মনে করি, আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে। যে কোনো প্রান্তে নিয়ে যাবে আশরাফ ভাই, কোনো রিস্ক আছে? যে কোনো প্রান্তে। শোনেন, আমি যে অনেক দূরে দূরে গাভী পাঠাইছি ভাই। জি ভাই। যারা আসতে পারে না, বাড়ির থেকে টাকা লাগাই দিছে, আমি গাভী বাড়ি পৌঁছাই দিছি। জি। আর যাদের আসার মতো আছে তারা এসে নিয়ে গেছে। জি, কোনো রিস্কও নাই, কোনো ভয়ও নাই, কোনো সমস্যাও নাই, নির্ভয় নিয়ে গেছে। আচ্ছা, এইটা একটা দুধের একটা আইডিয়া দিবেন, যেহেতু আইডিয়া দেওয়া ঠিক না, তারপরে দর্শক একটা আইডিয়া দিবেন। যেহেতু ঘটনা হচ্ছে ভাই, এই আপনার গাভী গরুগুলো, এই প্রেগনেন্ট গাভীগুলো দুধের আইডিয়াটা ঠিক মতন দেওয়া যায় না। তারপর আশা করা যায় এইসব গাভী প্রথমে আপনার 18-20 দুধ থাকবে, প্রথমে 18 থেকে 20 লিটার। আসলে জাতমান দেখলে বোঝা যায় কোন গরুটা কেমন দুধ আসবে। জি ভাই, গরুর হচ্ছে জাতমান অনেকেই চিনে না। মন করেন যে যেসব গরু কিনে নিয়ে যায়, ওই মন করেন যে ধরা খাইছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে তো তারা গাভী আগে চিনতে হবে ভাই, যে কোন গাভীটা নিলে আমি হচ্ছে ধরা খাবো না বা ক্ষতিগ্রস্ত হবে না, এই গাভীগুলো আগে চিনতে হবে। ঠিক আছে, চিনে কিনলে কখনোই প্রতারণা হবে না বা প্রতারণা হবে না। তো ভাই দামটা কেমন চাচ্ছিলেন? এটার দাম পড়বে ভাই 2,40,000। 2,40,000 ভাই, দামটা একটু কমায় দেন ভাই, দাম বেশি হয়ে যাচ্ছে ভাই। যে ভাই নেক কিছু সুযোগ সুবিধা আছে ভাই। দাম আপনারা চাইলেন দর্শকরা কথা বলতে পারবে। হ্যাঁ, কথা বলতে পারবে, দাম দর করে নিতে পারবে, কিন্তু এক দামে কিন্তু কখনোই কোনো কিছু বিক্রি হয় না। আর আমি এক দামে
কোনো জিনিস বেচাও হয় না। জি আর আমি চাইলেও আমাকে দর্শক দিয়ে দেবেন একদমে। জি 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 ঠিক আছে, যে ভাই নিক কিছু সুযোগ সুবিধা আছে ভাই, কিছু সুযোগ সুবিধা করে দাম দরে করে নিতে পারবে। ভাই তাহলে সাইড করে দেন, চলেন পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখাই। চলেন দেখেন। এটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, বড় সড়ো গাভী। ভাই এটা কি জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ। এটা তো বড় সড়ো গাভী দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। তো আশরাফ ভাই দাঁতে কয়টা আছে গাভীটার? 2 দাঁতের গাভী, মাশাআল্লাহ। প্রথম বাচ্চা, সাথে কি বাচ্চা? একটা বকনা বাচ্চা দেখেন। বকনা বাচ্চা, মাশাআল্লাহ। ভাই বাচ্চাটা দেখতে পাচ্ছি বড় সড়ো হয়ে গেছে, খুব পার্সেন্টের বাচ্চা ভাই। বাচ্চার বয়স কতদিন ভাই আজকে? বাচ্চার বয়স 25 দিন। 25 দিন। 25 দিনেই এত বড় সড়ো ভাই। দুধ পায় এজন্য বাচ্চা এরকম হয়েছে। দুধ কি দহন করেন না বাচ্চারে খাওয়াই দেন পুরোটা? দহন করি, বাচ্চাকেও খাওয়াই। বাচ্চাকে খাওয়ান। যত 25 দিন বাচ্চার বয়স, দুধ পরিপূর্ণ পাচ্ছেন? দুধ পরিপূর্ণ পাচ্ছেন। পরিপূর্ণ কেমন পাচ্ছেন? 2 বেলা 18 পাচ্ছেন ভাই। 2 বেলা 18 লিটার। আচ্ছা 2 বেলা 18 লিটার গ্যারান্টি থাকবে? গ্যারান্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখেন 2 বেলা দুধ গ্যারান্টি থাকবে 18 লিটার। আচ্ছা এমনি চামচাগুলো কেমন পাতলা টান দেন ভাই? দর্শককে দেখাই, দেখেন কাগজের মতন পাতলাই দেখেন, একদম কাগজের মতো পাতলা আছে, দর্শকরা দেখেন। পাতলা। আচ্ছা এমনিতে উলান পালান হাত দিতে দেয়? কোনো সমস্যা নাই। আচ্ছা যেই নিক না কেন মা বোনেরা কিন্তু দহন করে বেশিরভাগ। এই গরু মা বোনেরাই দোয়াতে পারবে। জি জি জি, মা বোনেরা নাই, মা বোন সবাই দহন করতে পারবে না, মাশাআল্লাহ। দর্শকরা দেখেন যে উলান পালান রেক আসছে। আরে যে পালান দেখতেছেন, জি, দোয়ালে আর কিছু থাকবে না, মনে হচ্ছে গরু বাচ্চাই দেয় নাই, এরকম দেখা যাবে। যা আছে সব দুধের পালা, বকনা মতো দেখা যাবে। হ্যাঁ, মনে হচ্ছে বাচ্চাই দেয় নাই। আচ্ছা এরকম দেখা যাবে না? এরকম দেখা যাবে, মাশাআল্লাহ, আছে সম্পূর্ণ দুধ। জি, দর্শকরা চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো প্রান্তে বাচ্চা সহ গাভী নিবে, রিস্ক আছে কি আশরাফ ভাই? কোনো রিস্কও নাই, ভয়ও নাই, কোনো একদম নির্ভয় নিতে পারে যে প্রান্তেই লেখ। আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম পড়বে 2,20,000। 2,20,000 টাকা। আশরাফ ভাই দাম দরে কি সুযোগ হবে এটাতে? হ্যাঁ, হালকা কিছু সুযোগ আছে ভাই, হালকা কিছু সুযোগ আছে, নিতে পারবে। আচ্ছা 2,20,000 টাকা দাম দরে করে নিতে পারবে। যে কোনো প্রান্তে যাবে, রিস্ক আছে, রিস্ক হবে কি? রিস্কও নাই, কোনো ভয়ও নাই, নির্ভয়ে প্রান্তে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে, নির্ভয়ে নির্ভেজাল নিতে পারবে। সিরিয়াল নাম্বার 4 আশরাফ ভাই গাভী দেখাচ্ছিলাম আমরা আর একটা লাল রঙের। ভাই এটা কি জাতের গাভী? ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। আচ্ছা ইন্ডিয়ান জার্সি গুলো দেখতে পাচ্ছি, অরিজিনাল জার্সি না কোনো বৈশিষ্ট্য? ভাই ক্রস টস থাকলে বলে দেন ভিডিওতেই। আমি শোনেন, আমি তো আমার জিনিস আমি ভালো বলতে পারি। জি, আমি দর্শকদের এই যে বাস্তবে দেখি না, দেখেন তো কোনো ঝুল আছে গলায়? আচ্ছা এটা তো ঝুল থাকলে তো সাইকেল গুলো তো ঝুল থাকবে। হ্যাঁ, কোন ঝুল আছে? ঝুল সেরকম দেখেন তো কোনো লাভই আছে নাকি? আচ্ছা লাভিটা দেখেন, কোনো কিছুই নাই। আচ্ছা লাভিটাও নাই। কানগুলো দেখেন কত ছোট ছোট। জি জি জি, ঠিক আছে। জি, চোখগুলো দেখেন এরকম বাস্তবে দেখি। মাথায় কি গর্ত আছে? এই দেখেন। আচ্ছা দর্শকরা দেখেন মাথায় কিন্তু এখনো গর্ত আছে এটা। ঠিক আছে। ইন্ডিয়ান, তবে ইন্ডিয়ান জার্সি গুলো তো ভাই বডিতে একটু বড় হয়ে থাকে। ও ভাই এটা আরো বড় হবে, এটা কেবল দ্বিতীয় বিয়ানের গরু। দ্বিতীয় বিয়ানে গাভী। দাঁতে কয়টা ভাই? 4 দাঁতের গাভী, সাথে কি বাচ্চা? একটা বকনা বাচ্চা দেখেন, মাশাআল্লাহ। এসব বাচ্চা তো ভাই ভবিষ্যৎ আছে কিন্তু। ভবিষ্যৎ মানে গায়ে আরেকটা হয়ে গেছে ভাই। আচ্ছা এই জার্সি, ব্ল্যাক জার্সি। জি মাশাআল্লাহ। বয়স কতদিন বাচ্চাটার? এই বাচ্চার বয়স আজকে মন করেন 18 দিন। 18 দিন। আশরাফ ভাই দুধ কি পরিপূর্ণ পাচ্ছেন? জি ভাই, দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছেন? এটা ভাই যেই নে কামায়, আমি যেই নিবে এটা গ্যারান্টি থাকবে, এটা 18 লিটার। 18 লিটার? হ্যাঁ, সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ যে প্রান্তেই যাক, যে কোনো প্রান্তে যাক 18 লিটার দুধ আপনার থেকে বুস্ট করে নিতে পারবে। জি, চামচাগুলো টান দেন তো দেখি আশরাফ ভাই, যত জার্সি গরু পাতলাই দেখেন। আচ্ছা শান্ত আছে না? একদমই শান্ত, একদম শান্ত। এই মা বোন দোয়াতে পারবে ভাই, কোনো সমস্যা না। আর বান চারটা কি দেখেন, 4 জায়গায়। ঠিক আছে, দেখেন দর্শকরা, ব্যান্ডটা দেখেন দুধের, এই দেখেন। জি ঠিক আছে। আর বান চারটা কত সুন্দর 4 জায়গায়, মাশাআল্লাহ দেখেন। আচ্ছা আশরাফ ভাই দুধের গ্যারান্টি কেমন দিবেন এই গাভীটা থেকে? এটা 18 গ্যারান্টি থাকবে। 18 লিটার সারা বাংলাদেশ যে প্রান্তে যাক। 18 লিটার দুধ কিন্তু অনেক দুধ ভাই। যদি 18 লিটার না হয়, জি, গরু নিয়ে যাওয়া আনা সম্পূর্ণ খরচ আমি বহন। দুধ না হলে আপ ডাউন ক্যারিং খরচ আপনার। এটা কিন্তু ভিডিও প্রমাণ হয়ে লইলো ভাই। এটা কিন্তু আপনি নিজের মুখে বলছেন, নিজের ভিডিও কিন্তু প্রমাণ। না হলে সম্পূর্ণ ক্যারিং খরচ আমি দেব। আচ্ছা আপনি ক্যারিং খরচ দিবেন? জি। 18 লিটার দুধ বুস্ট করে নিতে পারবে। জি। দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম পড়বে ভাই 2,25,000। 4 নাম্বার গাভী 2,25,000। জি ভাই। দাম দরে কি সুযোগ হবে? হ্যাঁ, হালকা কিছু সুযোগ আছে ভাই। হালকা কিছু সুযোগ করে সম্মানী করে সিরিয়ালে 4 নাম্বার গাভীটা নিতে পারবে। জি। আচ্ছা মা বোনেরা সবাই দহন করতে পারবে। হ্যাঁ ভাই, দেখেন কোনো কিছু দেখেন, একটু দেখেন, কোনো লড়বে না, কিছু হাত দেন তো দেখি। আসলে হাত দেন দেখি, একটা পাও তুলবে না। ঠিক আছে। জি জি জি, দর্শকরা দেখেন কিচ্ছু বলে না। ঠিক আছে, আচ্ছা একদমই শান্তশিষ্ট আছে, কিচ্ছু বলে না ভাই। আচ্ছা আচ্ছা দর্শকরা দেখেন, এই দেখেন। জি মাশাআল্লাহ।
ধার সাইডটা দেখাই দেই, দেখান তাহলে বুঝতে পারবে না। জি দেখেন, বাটগুলো তো বড় বড় দেখতে পাচ্ছি। বাটগুলো দেখেন, এই যে আমি মনে হচ্ছে ভাই এটা দ্বিতীয় রাউন্ডের বাচ্চা। হ্যাঁ এরা ভাই এরা দ্বিতীয় বাচ্চা দিছে, দেখেন এটা পানায় দিছে অলরেডি, পানায় দিছে। তো সেটাতে ডুপ্লিকেট বাছুর হলে লাগতেই দিবে না। আচ্ছা দেখি এখন টান দেন তো, বলেন একটা দুটো টান দেন। চারটায় আমি দেখাই দিচ্ছি, দেখেন। জি দেখান দর্শককে, জি দর্শকরা দেখেন ওরা ধারগুলো কি রকম খালি দেখান আগে। মা বোন সবাই দোয়াইতে পারবে ভাই। জি দর্শকরা দেখেন, মা বোনেরা সবাই 18 লিটার দুধ দহন করে নিতে পারবে। 1-2 শান্তশিষ্ট কবি। এটা টান দেন, ওলানগুলো টান দেন। দেখেন আমি একটা করে টান দেই, আপনি দেখান। দেখান, হ্যাঁ টান দেন, কারণ বান তো নষ্ট থাকতে পারে। জি ঠিক আছে, আমি একটা করে দেখাই, আপনি দর্শক দেখো। দেখেন এই যে একটা, হ্যাঁ একটা, দেখেন দুধ বাড়াই খেয়ে দেখেন। হ্যাঁ বাড়ছে, হ্যাঁ এই যে দুই দেখেন, এইবারে দুইটা আর ওইবারে দেন। এই দেখেন এই 3 নাম্বারটা দেখছেন? হ্যাঁ 3 নাম্বার দেখেন কি বানানি বাড়ায় দেখেন। আর 4 নাম্বারটা দেখেন, মাশাআল্লাহ এই দেখেন চারটেই ক্লিয়ার। আরে বহুত লাল দেখছেন? জি ভাই সারা জিনিস নষ্ট করেন না। দাম কেমন চাইলেন এটার ভাই বলছেন? এটার দাম পড়বে 2,25,000। 2,25,000 সিরিয়াল নাম্বার 4, 2,25,000। দাম ধরে কি সুযোগ হবে আশরাফ ভাই? কিছুটা সুযোগ আছে ভাই, কিছুটা সুযোগ করে নিতে পারবে। আচ্ছা তাহলে চলেন পরবর্তী যে 5 নাম্বারটা আছে সেটা দেখাই। চলেন দেখ। সিরিয়ালের 5 নাম্বারে আশরাফ ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালো রঙের গাভী, বড় সরো। ভাই এটা কি জাতের গাভী? এটা ভাই মশি অস্ট্রেলিয়া। এটা মশি অস্ট্রেলিয়া জাতের গাভী। গাভীর দাঁতে কয়টা আছে ভাই? এটা দাঁতে 4টা। দাঁতে 4টে। জি আচ্ছা, এটা কি প্রেগন্যান্ট না আছে ভাই? না বাচ্চা আছে মাশাআল্লাহ। বাচ্চারা কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা ভাই, সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন? এই বাচ্চার বয়স আজকে মন করেন যে 20 দিন। 20 দিন বাচ্চাটার বয়স। মাশাআল্লাহ, তো হুষ্ট তো ভালোই আসছে দেখতে পাচ্ছি। এই কি ভবিষ্যৎ আছে ভাই ষাঁড় বাচ্চাটার? ভাই এটা যদি দুধ ছাড়ে বাচ্চাটার দামই পড়াই হবে আপনার 80,000 টাকা। শুধু জাতের বাচ্চা, শুধু বাচ্চাটা 80,000 টাকা। জি যদি দুধ ছাড়ে। বাচ্চাটার কালারটা মাশাআল্লাহ সুন্দর কালার আছে। জি ভাই। আপনি এখন রানিং দুধ কেমন পাচ্ছেন গাভীটা? আমি দুধ পাচ্ছি ভাই 20-21 এরকম রানিং দুধ পাচ্ছি। 20 থেকে 21 লিটার। সারা বাংলাদেশ কেমন গ্যারান্টি থাকবে এটা? যে ভাই নেক 20 গ্যারান্টি থাকবে। যে ভাই নিক 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ যে প্রান্তেই যাক 20 গ্যারান্টি থাকবে। আশরাফ ভাই যেটা দুধের গ্যারান্টি লিগ্যাল দিবেন ওইটাই কিন্তু দিতে হবে ভাই। কারণ আমরা ভিডিওতে এক কথা বলি, দর্শকরা খামারে এসে আবার দুধ পায় না, সেটা কিন্তু হবে না ভাই। না 20 যদি 20-এর নিচে আসলে যে ভাই আসবে তার খরচ সহ আমি দিয়ে দেবো। খরচ সহ আপ ডাউন ক্যারিং খরচ আপনি দিয়ে দেবো। হ্যাঁ যদি আমার কথায় মিল না হয়। আচ্ছা আশরাফ ভাই হয়তো হাফ লিটার 1 লিটার কম বেশ হতে পারে, যত আবহাওয়া। এক জায়গা থেকে আরেক জায়গা গেলে একটা গরুর দুধ 1 লিটার বা 1.5 লিটার এদিক সেদিক হইতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে? আচ্ছা এটা হইতে পারে। কিন্তু যদি ওই 20-15 হয় তাহলে মন করেন তার আপ ডাউন যা খরচ আসা যাওয়া সব আমি দিয়ে দেবো। ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন। আশরাফ ভাই দাম কেমন চাচ্ছিলেন গাভিটার? ওটার দাম পড়বে আপনার 2,40,000। 2,40,000 টাকা। সিরিয়ালের সর্বশেষ 5 নাম্বার গাভি। দাম দায়ের সুযোগ আছে ভাই? কিছুটা সুযোগ আছে ভাই। কিছুটা সুযোগ মানে আজকে যে 5টা গাভি দেখাইলেন দর্শক ভাইদের, প্রত্যেকটা গাভিতে দাম দরের সুযোগ আছে? জি ভাই। সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। দর্শক ভাইদের উদ্দেশ্য আমি বলবো যে ভাই গাভি কিনুক। জি আমার কথা হচ্ছে যে যেখান থেকেই কিনুক, দেশে বা বাইরে থেকে কিনুক, যদি তার সে বাইরে থাকে, তার যদি ভাই বা বাপ বা আত্মীয় স্বজন তো আছে, তারা নিজে খামারে আসুক। আচ্ছা খামারে এসে যদি দেখে শুনে প্রতিনিধি পাঠাক, হ্যাঁ তারা পাঠাইলে তারা মন করেন যে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কোনো প্রতারণা হবে না। আচ্ছা ঠিক আছে, নিজে দেখে শুনে নিলে। কিন্তু গাভীর এমন একটা ব্যবসা, যদি মনে করেন যে কেউ আল্লাহর ওলি সাইজে আছে তাও কিন্তু কেটা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু নিজে দেখে শুনে নিতে হবে ভাই। আচ্ছা দর্শকের দেখে শুনে নিতে হবে। হ্যাঁ অনেকেই প্রতারণা হয়েছে, দর্শক যদি নিজে এসে খামারে দেখে শুনে নেয় তাহলে সে আর প্রতারণা হবে না। দেখে শুনে নিলে কখনোই লস কিংবা প্রতারণা হবে না। আচ্ছা তো আজকে কি ভাই 5টাই দেখাবেন? জি ভাই 5টা। সর্বশেষ আপনার নাম, পরিচয়, ঠিকানা, খামারের নাম জানিয়ে দিবেন। জি বলেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ, পাবনা জেলা ঈশ্বরদী থানা, মোলাডুল ইউনিয়ন, সরিকান্দি গ্রাম, পিআর ডেলি ফার্ম। আমি ভাই মোবাইল নাম্বার 0784250 926। হোয়াটসঅ্যাপ সব আছে, এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে পারে। জি ভাই।